এটা হচ্ছে ডক্সোফাইলিন, যেটা এসিআই এর ডক্সিম্যাট নামে আছে। এটা 200 মিলিগ্রাম ট্যাবলেট, 400 মিলিগ্রাম ট্যাবলেট, আর সাসপেনশন হিসেবে আছে প্রতি 5 ml 100 মিলিগ্রাম ডক্সোফাইলিন। এটা একটা ব্রঙ্কোডাইলেটর, যেটা মিথাইলজেন্থিন ক্লাসের ওষুধ। তবে এটা মিথাইলজেন্থিন ক্লাসের অন্য ওষুধ থিওফাইলিনের চেয়ে সাইড ইফেক্ট অনেকটা কম। এটা ব্রঙ্কোডাইলেশন ইফেক্টও আছে, আবার এটার অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টও আছে। এটা সাধারণত অ্যাজমা, সিওপিডি এসব ক্ষেত্রে ব্রঙ্কোডাইলেটর ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এটা মেকানিজম অফ অ্যাকশনের ক্ষেত্রে এটা ফসফোডাইএস্টারেজ 4 এনজাইমকে ইনহিবিট করে, ফলে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল কমায়, ফলে ব্রঙ্কোডাইলেশন হয়। আর হচ্ছে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেমন ইন্টারলিউকিন 10কে বাড়ায়, আবার প্রো ইনফ্ল্যামেটরি মেডিয়েটর জিনকে ইনহিবিট করে, ফলে বোধ ব্রঙ্কোডাইলেশন আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন হয়, আর প্রপার কন্ট্রোল অফ অ্যাজমা অ্যান্ড সিওপিডি ইফেক্ট হয়। এটা ভেরি লেস চান্স অফ কার্ডিয়াক সাইড ইফেক্ট, যেমন পালপিটেশন, ট্রেমার, ট্যাকিকার্ডি, এগুলো খুব কম হয়। লেস চান্স অফ ড্রাগ ইন্টারাকশন, নো নিড ফর ব্লাড লেভেল মনিটরিং। তবে এই ড্রাগ নিলে সাধারণত ক্যাফিন কম, চা কফি কম খেলেই ভালো। প্রোপানোলল, তারপরে হচ্ছে ম্যাক্রোলিড অ্যান্টিবায়োটিক, এগুলোর সাথে ইউজ করলে সতর্কতার সাথে ইউজ করতে হবে। এটা সাধারণত অ্যাডাল্ট ডোজের ক্ষেত্রে 200 মিলিগ্রাম টোয়াইস ডেইলি। আর হচ্ছে 12 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে যদি সাসপেনশন ইউজ করা হয় তাহলে 2 চামচ দিনে 2 বার বা 3 বার। এছাড়া অ্যাডাল্টের ক্ষেত্রে যদি সিমটম বেশি হয় সেক্ষেত্রে 400 মিলিগ্রাম দিনে 2 বার বা 3 বার ইউজ করা যাবে। আর 6 বছরের বেশি 12 বছরের কম বয়সীদের ক্ষেত্রে 6 মিলিগ্রাম পার কেজি পার ডোজে দিনে 2 বার বা 3 বার ইউজ করা যাবে। আচ্ছা, এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না, নিজেদের যাতে সহজে মনে থাকে এডুকেশনাল পারপাসের জন্য ইউজ করা। থ্যাংক ইউ।